সমস্যা একটাই যে বিজেপিটা সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই। এখানে যদি একটা গাছকেও দাঁড় করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে, সেই গাছও জিতবে। তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি যদি ইলেকশনের আগে কাজটা শেষ করে দেওয়া যায়। আমি জানি না সেটা অ্যালাউ কি। এখানে বিজেপি বা তাদের যারা প্রার্থীরা রয়েছে তারা সায়ন্তিকার সাথে লড়তে আসেনি, তারা মমতা ব্যানার্জির সাথে লড়তে এসেছে। লাইট হতে থাকবে, জল হতে থাকবে, কিন্তু কিছুদিন আগে তোমাদের ভোটার লিস্ট থেকে নামটা কাটার চক্রান্ত কিন্তু ভোটিং করেছে। তখন যদির কথা নদীতে, এখানে যদির কোনো প্রশ্ন নেই, কারণ যে কাজ করবে মানুষ তাকে ভোট দিয়ে জেতাবে। তিনি আগে তার ওয়ার্ডে 50 নম্বর ওয়ার্ডে তিনি জিততে পারবেন কিনা সেইটা আগে দেখুক। আমি রয়েছি সায়ন্তিকা ব্যানার্জি, একেবারে বরানগরের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার প্রচারে হাঁটতে হাঁটতে করি। চলো। হ্যাঁ, একদমই। তো আজকে এই আসলে আমাকে জনসংযোগটা করতে হবে, একটা মানুষ মিশলে চলবে না, জনসংযোগটা করতে হবে। তোমরা দাঁড়িয়ে নিও। আচ্ছা। তো এখন যেটা এখানে কি সমস্যা রয়েছে, যে সমস্যা কিছু নেই, সমস্যা একটাই যে বিজেপিটা সমস্যা, এসআই একটা সমস্যা, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না এটা সমস্যা, মূল্যবৃদ্ধি হয়েছে এটা সমস্যা, নোটবন্দি হয়েছে এটা সমস্যা, অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় সেই জন্যই তো মামাটি মানুষের সরকারটা চাই। এখানে যে যারা প্রার্থী রয়েছে বিজেপির সজল ঘোষ আর সায়নদীপ মিত্র, তারা সবাই বরানগরকে একেবারে হাতের তালুর মতো চেনে। সেখান থেকে কতটা এগিয়ে তুমি নিজেকে? হ্যাঁ, তারা নিশ্চয়ই চেনে ভালো, কিন্তু চিনেও তো তারা কিছু করতে পারেনি, তাই না? বরানগরের মানুষ কাকে চিনছে, ঠিক মানুষটাকে চিনতে পারছে কিনা সেইটা ইম্পর্টেন্ট। উনি বা ওনারা বরানগরটা ভাতের তালুর মতো চিনলো কিনা এটা ম্যাটার না, ম্যাটারটা মানুষের তাদেরকে চেনে কিনা। মানুষে তাদেরকে চিনবে না, কারণ তাদেরকে সারা বছর দেখেনি, দেখেছে আমাকে, দেখেছে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তাই তারা তৃণমূল কংগ্রেসটা চেনে মানুষে। আপনার পাশে আমি দেখছি যে শঙ্করদাও দাঁড়িয়ে রয়েছে, তো রিসেন্টলি ওনার সম্বন্ধেও মানে উনি নাকি এলাকার একেবারে ত্রাস। আমি এখন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলবো, অন্য কোনো ইস্যু নিয়ে এখন কথা বলাটা খুবই মানে আউট অফ টপিক হবে। আচ্ছা, এখানে মানুষের কিরকম সাড়া? তোমরা তো নিজের চোখে দেখছো মানুষের সারা তো নিজের চোখে দেখছো, আমি মুখে কি বলবো, তোমরা কভার করো, দেখো মানুষে কি বলছে, তারা কি চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই। এখানে যদি একটা গাছকেও দাঁড় করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে, সেই গাছও জিতবে। কারণ কর্মীরা সারা বছর, কাউন্সিলররা সারা বছর পরিষেবা দেয়। ভুল ত্রুটি দেখো, অবশ্যই মানে গোজ উইদাউট সেইং। আমি তো ওই জন্য বলি, একটা গাছ দাঁড় করিয়ে দিল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, সেটাও জিতবে। কারণ প্রার্থী একা শুধু কিছু না, এই যে দল, এই যে কর্মীরা, এই যে মিউনিসিপ্যাল যে সেট আপটা, এরা সারা বছর পরিষেবা দেয়। এই এসআইআর এর সময় তৃণমূল কংগ্রেসের লোকেরা পরিষেবা দিয়েছে। আমি তো জিনিসটাকে অপারেট করিয়েছি, কিন্তু কাজটা ফিল্ডে থেকে এই লোকগুলো করেছে, তো এই লোকগুলোকে মানুষ চেনে। তো সেটাই, সেই জন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টর। এখানে বিজেপি বা তাদের যারা প্রার্থীরা রয়েছে তারা সায়ন্তিকার সাথে লড়তে আসেনি, তারা মমতা ব্যানার্জির সাথে লড়তে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার হয়ে এখানে প্রচার করবে? হ্যাঁ, নিশ্চয়ই আশা করি আসবেন। দিদি প্রত্যেকবারই প্রচারে আসেন, আগের বারও তিনি এসে পদযাত্রা করেছিলেন পুরো বিটি রোডটা ধরে। দিদি আসুক এটা আমরা চাই, অভিষেক আসুক এটা আমরা চাই। অবশ্যই আমাদের দলের নেত্রী, দলের নেতা আমাদের প্রচারে এলে তো আমাদের জন্য অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট। সামনে অনেকটা দিন সময়, যদি তুমি বিধায়ক হিসাবে জিতে আসো, বরানগরের মানুষের জন্য কি প্রতিশ্রুতি থাকবে, কি করবে? যদির কথা নদীতে, এখানে যদির কোনো প্রশ্ন নেই, কারণ যে কাজ করবে মানুষ তাকে ভোট দিয়ে জেতাবে। যারা এখানে প্রার্থী হয়েছেন তারা উপনির্বাচনের সময় এসে আমায় একটা সুযোগ দিন একবারের জন্য বলে তারা চলে গেছেন। তারা কিন্তু এই গোটা এসআইআর প্রক্রিয়ার সময় একদিনও মানুষের পাশে আসেননি দেখার জন্য যে তাদের কি অসুবিধা হচ্ছে, তাদের পেপারটা আছে কিনা, তাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বেরিয়েছে কিনা, তাদের রেসিডেন্সিয়ালটা পেয়েছে কিনা, এইগুলো কিন্তু সুনিশ্চিত করতে তারা কোনোদিনও আসেনি। তো তাদেরকে মানুষ ভোট দেবে না। তারা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, ভোটাধিকার আমরা প্রয়োগ করে সরকার নির্বাচিত করব। তারা আসছে, প্রচার করছে, নিশ্চয়ই করবে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ কাকে চায় সেই উত্তরটা মানুষ ওই এতদিন এসআইআর এর লাইনে দাঁড়িয়েছে, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের লাইনে দাঁড়িয়েছে, এবারে ভোটের লাইনে দাঁড়িয়ে তারা উত্তরটা দেবে। সজল ঘোষ বিজেপি প্রার্থী, তিনি তো বলছেন 100% নিশ্চিত বরানগরে তিনি এবারে জিতবেন। তিনি আগে তার ওয়ার্ডে 50 নম্বর ওয়ার্ডে তিনি জিততে পারবেন কিনা সেইটা আগে দেখুক।